আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে এক বিশাল আকারের পাথরের নিকট নিয়ে গেলেন এবং নির্দেশ দিলেন, হে মূসা, তোমার হাতের লাঠি দ্বারা পাথরে আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাম তার লাঠিটা শক্ত করে ধরলেন। বিসমিল্লাহ। ভাঙা পাথরের ভেতরের দৃশ্য দেখে হযরত মূসা থমকে গেলেন। এই শক্ত কঠিন পাথরের ভেতরে একজন মহান ব্যক্তি বসে আছেন। তার সামনে সারি সারি পানির পেয়ালা, কিছু ফল, কিছু খাবার এমনভাবে সাজানো যেন কোনো আসমানি ফেরেশতা বসে আছেন। মূলত মহান আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে এমন কিছু অজানা বিষয় শিক্ষা দিতে চেয়েছেন যা আজ পর্যন্ত কোনো নবীকে তিনি দেননি। হযরত মূসা বিনীতভাবে সালাম দিয়ে বললেন, উস্তাদ, আল্লাহ আমাকে আপনার নিকট পাঠিয়েছেন। আমি কি আপনার সাথে থেকে কিছু ইলম অর্জন করতে পারি? ওই ব্যক্তি শান্তভাবে বললেন, হ্যাঁ, আমি জানি তোমাকে পাঠানোর কথা ছিল, কিন্তু হে মূসা, তুমি তো আমার সাথে থেকে ধৈর্য ধরতে পারবে না। এই কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম খুব অবাক হলেন। ভাবলেন, আমি একজন আল্লাহর নবী, আল্লাহ আমাকে দুনিয়ার বুকে অনেক বড় দায়িত্ব দিয়েছেন, আর আমি কিনা ধৈর্য ধরতে পারবো না। কিন্তু মনের কথা মনেই রেখে দিলেন। খুব শান্তভাবে হযরত মূসা বললেন, ইনশাআল্লাহ আমি অবশ্যই ধৈর্য ধারণ করব। আমি জানি তুমি তা কখনোই করতে পারবে না, তাই আমার শর্ত স্পষ্ট করে তোমাকে জানাচ্ছি। তুমি যদি আমার কর্মকাণ্ড নিয়ে 3 বারের অধিক প্রশ্ন করো, তবে তোমার সাথে আমার সফর সমাপ্ত হয়ে যাবে। হযরত মূসা আলাইহিস সালাম মাথা নেড়ে সম্মতি জানালেন। অতঃপর হযরত খিজির আলাইহিস সালাম পাথরের ভেতর থেকে সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটতে লাগলেন। হযরত মূসা তাকে পেছন পেছন অনুসরণ করলেন। তাদের সামনে এক বিশাল নদী, প্রবল স্রোতে বহমান। এই নদী দিয়ে যত নৌকাই প্রবাহিত হচ্ছে, কোনো নৌকায় তাদের ডাক শুনছে না। হযরত মূসা করুণ স্বরে এক মাঝির দিকে তাকিয়ে ডাকলেন, ভাই, আল্লাহ ওয়াস্তে আমাদের নদীটা পার করে দেন। অবাক করা বিষয়, সকল মাঝি খুব তাড়াহুড়া নিয়ে তাদের পাশ কাটিয়ে চলে গেল। হযরত মূসা উপলব্ধি করতে পারলেন যে তাদের দরিদ্র পোশাক দেখে মাঝিরা বুঝতে পেরেছে যে তাদের পক্ষে ভাড়া পরিশোধ করা সম্ভব নয়। অতঃপর হযরত মূসা দীর্ঘ সময় অপেক্ষা করে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমাদেরকে সাহায্য করুন। ঠিক তখন দূর থেকে দেখা গেল একটা নৌকা আসছে, খুবই জীর্ণশীর্ণ, পুরনো কাঠ। নৌকার মাঝিও খুব দরিদ্র। মাঝি বিনীতভাবে বললেন, আসুন, আমি আপনাদেরকে বিনা পয়সায় নদী পার করে দিব। খিজির আলাইহিস সালামের সাথে হযরত মূসা নৌকায় উঠেই 2 হাত তুলে আল্লাহর দরবারে সেই মাঝির জন্য দোয়া করতে থাকলেন। তিনি বললেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আপনাকে যেন আল্লাহ একটা সুন্দর নৌকা তৈরি করার তৌফিক দান করেন। আমার দুনিয়াবি সম্পদের কোনো লোভ নেই। দোয়া করুন যেন মৃত্যু পর্যন্ত হৃদয়ে এক এবং অদ্বিতীয় আল্লাহকে ধারণ করতে পারি। আর ঠিক তখনই হযরত খিজির আলাইহিস সালাম, যিনি এতক্ষণ চুপ ছিলেন, তিনি হঠাৎ উঠে দাঁড়ালেন। নৌকাটা তীরের খুব কাছাকাছি আসার সাথে সাথেই নৌকার মাঝ বরাবর সজোরে তার হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করলেন। আর সাথে সাথেই নৌকার কাঠ ফেটে ছিদ্র পথ দিয়ে তীব্র বেগে পানি বইতে শুরু করল। হতবিহ্বল মূসা চিৎকার করে বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? এই লোকটা দয়া করে আমাদের নদী পার করেছে, আর আপনি কৃতজ্ঞতার বদলে তার নৌকা ছিদ্র করে দিলেন। আপনি দেখতে পাচ্ছেন লোকটি হত দরিদ্র। এই নৌকা নষ্ট হলে লোকটা খাবে কি, পরিবার চলবে কিভাবে? তারপর শান্ত চোখে হযরত খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের দিকে তাকিয়ে বললেন, শান্ত হও মূসা, আমি কি তোমাকে বলিনি তুমি আমার সাথে থেকে ধৈর্য ধরতে পারবে না? হযরত মূসা সঙ্গে সঙ্গে থেমে গেলেন। তার শর্তের কথা মনে পড়ল। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, এবারের মতো তোমাকে ক্ষমা করা হলো। আবারও নিয়ম ভঙ্গ করলে আমাদের পথ আলাদা হয়ে যাবে। নৌকা ছেড়ে চলে যাওয়ার সময় হযরত মূসা মাঝির দিকে তাকালেন। মাঝি কোনো চিৎকার করছে না, কোনো গালাগাল করছে না, সে শুধু নীরবে তাকিয়ে আছে নৌকার ছিদ্রের দিকে। এই নীরবতা মূসা আলাইহিস সালামের বুককে আরো কাঁপিয়ে দিল। তার চোখে পানি এসে গেল। খিজির আলাইহিস সালাম উপলব্ধি করলেন এই মাত্র ঘটে যাওয়া ঘটনাটি হযরত মূসাকে খুব কষ্ট দিচ্ছে। হে মূসা,
আমরা চোখে যা দেখি সবটাই সত্যের শেষ কথা না। অনেক কিছু থাকে যা মানুষের খালি চোখে স্পষ্ট দেখা যায় না, কিন্তু তোমার রব সেই সব অজানা বিষয় জানেন। এবার হজরত মূসা শান্ত হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর তারা দেখলেন একটা ফুটফুটে শিশু সামনে দিয়ে হেঁটে আসছে। শিশুটির মুখে হাসি, চোখে মায়া। শ্রান্ত ক্লান্ত নবী মূসা এবং খিজির আলাইসাল্লামকে দেখে বিনীতভাবে শিশুটি বলল, আপনারা কেমন আছেন? আপনারা কোথা থেকে আসছেন? মূসা আলাইসাল্লাম শিশুটির সুন্দর আচরণ দেখে অভিভূত হয়ে বললেন, আল্লাহ তোমাকে ভালো রাখুক বাবা, আমরা পিপাসার্ত, তুমি কি আমাদের পানি এনে দিতে পারবে? হ্যাঁ, কেন নয়, আপনারা এখানে বসুন, আমি এক্ষুনি পানি এনে দিচ্ছি। শিশুটির হাত থেকে পানির পেয়ালা নিয়ে তৃপ্তি সহকারে পানি পান করলেন হজরত মূসা এবং খিজির আলাইসাল্লাম। হজরত মূসা খেয়াল করলেন হজরত খিজির শিশুটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, যেন তিনি শিশুটিকে শুধু দেখছেন না, তিনি শিশুটির ভেতরের কিছু বুঝতে চেষ্টা করছেন। মূসার মনে প্রশ্ন জাগল, কিন্তু শর্তের ভয়ে প্রশ্ন না করে চুপ থাকলেন। খিজির আলাইসাল্লাম শিশুটিকে জিজ্ঞেস করলেন, দূরে যে দুজন দাঁড়িয়ে আছেন তারা কি তোমার বাবা মা? হজরত খিজিরের কথা শুনতে পেয়ে শিশুটির বাবা এগিয়ে এসে বললেন, হুজুর, এটাই আমাদের প্রাণ, আমরা তাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারি না। সে হাসলে আমরা হাসি, সে কাঁদলে আমরা কাঁদি, আমাদের সুখ দুঃখ সবই ওর সাথে জড়ানো। ঠিক তখনই হজরত খিজির আলাইসাল্লাম হঠাৎ এক আশ্চর্য কাজ করে বসলেন। তিনি সজোরে শিশুটির গায়ে লাঠি দ্বারা একটি আঘাত করলেন, আর মুহূর্তের মধ্যে শিশুটি মাটিতে লুটিয়ে পড়ল এবং তার নড়াচড়া থেমে গেল। হায় আল্লাহ, এ কি ঘটলো? হে পাষাণ, তুমি কি করলে? আমাদের প্রাণ ভোমরা কেড়ে নিলে। হজরত মূসা রাগে কাঁপতে কাঁপতে বলে উঠলেন, আপনি একজন অমানুষ, কি করে এক নিষ্পাপ শিশুকে হত্যা করতে পারলেন? তার তো কোনো পাপও নেই দুনিয়ায়, এ তো ভয়ঙ্কর জুলুম। হজরত মূসা আলাইসাল্লামের প্রতিবাদ শুধু রাগ না, এটা ছিল ন্যায়বোধ, কারণ তিনি নবী, নবীর হৃদয় অন্যায় সহ্য করে না। কিন্তু ঘাতক হজরত খিজির আলাইসাল্লামের চেহারায় কোনো ভয় নেই। তিনি শান্ত স্বরে বললেন, তোমরা আল্লাহর উপর বিশ্বাস রাখো, নিঃসন্দেহে আল্লাহ এর থেকে উত্তম কিছু তোমাদের প্রদান করবেন। সেই স্থান ত্যাগ করতে করতে হজরত খিজির মূসাকে বললেন, হে মূসা, তুমি পুনরায় শর্ত ভঙ্গ করেছ। আপনি তো স্পষ্ট জুলুম করেছেন। আমি আল্লাহর হুকুম ছাড়া কিছুই করি না। যদি তুমি এখনই এই ব্যাখ্যা জানতে চাও, তবে তুমি আমার সাথে আর সামনে এগোতে পারবে না। এই কথাটা শুনে মূসা আলাইসাল্লামের ভেতরটা কেঁপে উঠল। তিনি বুঝলেন, যেহেতু আল্লাহ তাকে খিজিরের মুখোমুখি করেছেন, নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে। তাই তিনি নিজেকে আবারও ছোট করে খিজিরের কাছে ক্ষমা চাইলেন। তারা আবার চলতে লাগলেন। শিশুটির বাবা মায়ের কান্না পেছনে পড়ে রইল। মরুভূমির পথে যেতে যেতে খিজির আলাইসাল্লাম দেখলেন মূসা আলাইসাল্লাম অনবরত কাঁদছেন, তার চোখের পানি থামছে না। হজরত খিজির শান্ত স্বরে বললেন, হে মূসা, কান্না মানুষের হৃদয়কে শান্ত করে। তোমার রব তোমার হৃদয়টাকে নরম করে দিয়েছেন বলেই তুমি কাঁদতে পারছো। ভাবো তো, যাদের হৃদয় পাথর হয়ে গেছে তাদের চোখে কখনোই পানি আসে না। মৃত্যু এমন এক দৃশ্য যা হৃদয়কে কাঁপায়। কিন্তু মনে রেখো, তোমরা শুধু মৃত্যুকেই দেখো, আর তোমার রব দেখেন এর পেছনের উদ্দেশ্য পরিণতি এবং কল্যাণ। মূসা আলাইসাল্লাম এবার পরিপূর্ণ শান্ত হলেন, বুঝতে পারলেন আমাকে ধৈর্য ধরতে হবে। তারপর তারা আরও দীর্ঘ পথ পাড়ি দিলেন। রোদ, ধুলো, ক্লান্তি সব মিলিয়ে তারা প্রচণ্ড দুর্বল হয়ে গেলেন। শেষ পর্যন্ত দূরে দেখা গেল একটা জনপদ। ঘরবাড়ি আছে, মানুষ আছে, পানির ব্যবস্থা আছে। মূসা আলাইসাল্লাম মনে মনে একটু আশার আলো পেলেন, কারণ তৎকালীন আরব সমাজে একটা নিয়ম ছিল, মুসাফির মানুষ যারা পিপাসার্ত ও ক্ষুধার্ত তাদের খাবার ও পানি দেওয়া খুব বড় নেক কাজ মনে করা হতো। হযরত মূসা দেখতে পেলেন দুইটি শিশুকে খুব খাটাচ্ছে লোকজন। আজকের দিনের মধ্যে এই দেয়ালটা ঠিক করে না দিলে তোদের কোনো খাবার জুটবে না। তাড়াতাড়ি কাজ কর।